হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে তোমরা যে শোভাযাত্রাটা দেখলে, এটা হনুমান জয়ন্তীর দিন আমাদের মন্দিরে হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে গণেশ মন্দিরের পাশেই। তো সেই কারণে সকালে শোভাযাত্রা বেরিয়েছিল। আর আজকের ব্লগটা আমি এই বিকালবেলা থেকেই স্টার্ট করছি। তো প্রতিদিনের মতো পুপু বেরিয়ে পড়েছে পার্কে খেলতে। তো ওকে যদি একদিন না নিয়ে আসি না, ওর মনটা খুব খারাপ হয়ে যায়। তাই চেষ্টা করি ওকে প্রতিদিনই নিয়ে আসার। কি বলো তো, বাচ্চা তো, ও একটু চায় আর কি বাইরে বেরোতে। সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, তো ও একটু বাইরে বেরোতে চায়। তো তারপর সন্ধেবেলা ভাবছিলাম কি বানাবো, কি খাবো। তো তারপরে বানিয়ে ফেললাম বাদাম চাট। তো এই বাদাম চাটটা কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ লাগবে খেতে। কিছুই না, বাদামটার মধ্যে অল্প একটু ধনেপাতা, একটু তোমরা এর মধ্যে টমেটো মিক্সড করতে পারো, তারপর একটু পেঁয়াজ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ঝাঁকিয়েই রেডি। তো এটা কিন্তু সন্ধেবেলায় দারুণ লাগবে খেতে। আর এত গরম পড়েছে, রাতে আর কিছুই ভালো লাগে না খেতে। তো তাই ভাবলাম আজকে একটু চাউমিন বানাই। আর এই যে বেগুনি কালারের বাঁধাকপিটা দেখলে, ওটা স্যালাডের জন্য কিনে আনা হয়েছিল। তো তারপরে কিছুটা স্যালাডে ব্যবহার হয়েছে আর অল্প একটু রয়েই গেছে। তো ভাবলাম আজকে যখন চাউমিন হচ্ছে, তাহলে এতেই ইউজ করে দিই। তো সেই কারণে এতে লাগিয়ে দেওয়া হলো আর কি চাউমিনটার মধ্যে। তো এই চাউমিনগুলো না আমরা যখন কলকাতায় গেছিলাম পুজোর সময়, তখন নিয়ে এসেছিলাম। আমাদের ভোপালে ঠিক ভালো চাউমিন পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু সেই মোটা দানার চাউমিনগুলো একদম ভালো লাগে না খেতে। তো সেই কারণে আমরা যখন চাউমিন খাই, ওই ম্যাগিকেই চাউমিনের মতো করে বানিয়ে খাই। আর যখন বাড়ি যাই, তখন আমরা চাউমিন আর চা পাতা এই দুটো আমরা বাড়ি থেকে আনি। তো সেই আর কি আজকে দিয়ে বানালাম রাতের বেলায় চাউমিন। তো দেখো, কিছুই না, যেমন করে চাউমিন বানাই আমরা, তো এই রেসিপি তো সবাই জানি, নতুন করে আর কি বলবো। প্রথমে একটু রসুন দিয়ে দিলাম, তো তারপরে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এই সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে এর মধ্যে একটু সয়া সস আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো তারপরে চাউমিনটা ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, তো তারপর সেটা মিশিয়ে দিলাম। তো তারপরেই রেডি। তো এই চাউমিনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর সন্ধেবেলা যেহেতু বাদাম চাট খেয়েছিলাম, পেটও ভরা ছিল। তো যাই হোক, চাউমিনটা বেশ ভালোই লাগছিল খেতে। তোমাদের কেমন লাগছে বলো আমার ভিডিওগুলো, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর চাউমিনটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। তো আমাদের কিন্তু খেতে ভালোই লেগেছিল। তো যাই হোক, সবাই ভালো থেকো। তো টাটা, দেখা হবে পরবর্তী আরও একটা নেক্সট ব্লগে।